এসো লাভ ক্ষতির এই পর্বে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করে নিই। প্রথম অঙ্কটা, এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই 25% ঠকায়। প্রকৃতপক্ষে এই ব্যবসায়ীর শতকরা কত লাভ হয়? এসো আগে অঙ্কটা আগে একটু বোঝার চেষ্টা করি। এখানে বুঝে নিই কী হচ্ছে ব্যবসায়ী। বিক্রেতা ক্রেতা, বিক্রেতা দিচ্ছে ব্যবসায়ীকে, ব্যবসায়ী বিক্রি করছে ক্রেতাকে। তাহলে বিক্রেতা ব্যবসায়ীকে যখন বিক্রি করছে এই ট্রাকে, ব্যবসায়ী বিক্রেতাকে 25% ঠকাচ্ছে। আবার ব্যবসায়ী যখন ক্রেতাকে বিক্রি করছে তখনও কিন্তু ক্রেতাকে 25% ঠকাচ্ছে। ওকে, আমরা কোথাও যখন জিনিস কিনতে যাই তখন দুভাবে ঠকতে পারি। এক, পরিমাণে ঠকতে পারি, অর্থাৎ যে পরিমাণ জিনিস কিনতে চাইছি সেই পরিমাণ জিনিস না দিয়ে কম পরিমাণ জিনিস দিলেও হয়তো সেই পরিমাণের টাকা নিল। আর দুই, মূল্যে ঠকতে পারি। আবার দুটো একই সাথে ঠকতে পারি। এসব একটা উদাহরণ নিই ছোট্ট করে, নিলে এই বিষয়টা আরও পরিষ্কার হয়। মনে করো 1 কেজি জিনিস আমি কিনতে গিয়েছি। 1 কেজি জিনিসের মূল্য আমি জানি 10 টাকা। ওকে, দোকানদার 1 কেজি জিনিসই দিল আমাকে, কিন্তু 15 টাকা নিল। তাহলে এক্ষেত্রে দেখো আমরা কিন্তু মূল্যে ঠকে এলাম। আবার মনে করো 1 কেজি জিনিস কিনতে গেলাম, জানি আমি দাম 10 টাকা, দোকানদার 10 টাকায় নিল আমার কাছ থেকে, কিন্তু সেই জাল বাটখারা ব্যবহার করে 900 গ্রামের জিনিস দিল। ওকে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা পরিমাণে ঠকলাম। বোঝা গেল? তাহলে এই অঙ্কটা কিন্তু আমাদের পরিমাণে ঠকাচ্ছে, জাল বাটখারা ব্যবহার করে। জাল বাটখারা ব্যবহার করছে মানে পরিমাণে ঠকছি আমরা, ঠিক আছে? কিন্তু অঙ্কটা বোঝার সুবিধার্থে আমরা পরিমাণটাকে টাকায় কনভার্ট করে নেব, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। কেমন ব্যাপারটা একটু পরিষ্কার করে নাও। যেমন মনে করো এখানে এই উদাহরণটা, যে উদাহরণটা আমি দিলাম সেই উদাহরণে এসো। 1 কেজি জিনিসের মূল্য হচ্ছে, বা ক্রয় মূল্য যাই বলো না কেন, 10 টাকা। 1 কেজি মানে 1000 গ্রাম, 1000 গ্রাম জিনিসের, আচ্ছা এইভাবে লিখি, 1000 গ্রাম জিনিসের মূল্য হচ্ছে 10 টাকা। তাহলে 1 গ্রামের মূল্য কত? 10 ডিভাইডেড বাই 1000 টাকা। আর 900 গ্রামের দাম, তাহলে 900 গ্রামের দাম কত হবে? তাহলে 10 ডিভাইডেড বাই 1000 ইন্টু 900, এত টাকা। তার মানে একটা দুটো শূন্য, একটা দুটো শূন্য, এটা কেটে গেল, তার মানে 9 টাকা। ওকে, তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি 900 গ্রাম জিনিসের দাম হচ্ছে 9 টাকা। তাহলে আমরা এখানে দুটো জিনিস পেলাম, একটা 10 টাকার জিনিস, 10 টাকার জিনিস তার মানে 1000 গ্রাম মানে 1 কেজি, আর 9 টাকার জিনিস তার মানে 900 গ্রাম। বোঝা গেল? তাহলে এই হচ্ছে, আমরা যখন 900 গ্রাম বলবো তাহলে 900 গ্রাম না বলে বলবো 9 টাকার জিনিস, 1000 গ্রাম যখন বলবো তখন 1000 গ্রামকে বলবো 10 টাকার জিনিস। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পরিমাণকে মূল্যে কনভার্ট করে নিলাম। তাহলে এখানে দেখো যেহেতু 25% ঠকাচ্ছে, আমরা এইভাবে ভাববো যে একটাকে ভাববো হচ্ছে 100 টাকার জিনিস, আর একটাকে ভাববো হচ্ছে 125 টাকার জিনিস। ব্যাস, তাহলেই হয়ে যাবে। তাহলে এসো এবার আমরা সলিউশনটা শুরু করি। সলিউশন, তাহলে লিখি ব্যবসায়ী বিক্রেতাকে 25% ঠকায়। অতএব ব্যবসায়ী 100 টাকা খরচ করে বিক্রেতার কাছ থেকে জিনিস কেনে। কত? 25% ঠকছে, তার মানে 25 টাকার বেশি জিনিস কিনবে। 100 টাকায় 25 টাকা ঠকছে, জিনিস কিনে কত টাকা? 125 টাকার। আবার আরেকটা ঠকছে, আরেকটা ট্রাকে ঠকছে। কে? ক্রেতা ঠকছে। লিখি ব্যবসায়ী ক্রেতাকে 25% ঠকায়।
তাহলে ক্রেতাকে ঠকাচ্ছে মানে কি? তাহলে 100 টাকার জিনিসটা বিক্রি করবে, 100 টাকার জিনিসটা বিক্রি করবে 125 টাকায়, 100 টাকায় 25% ঠকাচ্ছে। তাহলে অতএব ব্যবসায়ী ক্রেতাকে 125 টাকায় বিক্রি করে 100 টাকার জিনিস। বোঝা গেল? তাহলে ব্যবসায়ীর কাছে আছে কত? প্রকৃতপক্ষে 125 টাকার মাল আছে। তাহলে এই 125 টাকার জিনিস এর উপরে যে বিক্রয় মূল্য হবে সেটাতেই লাভ আসবে। তাহলে এসো সেখান থেকে আমরা নির্ণয় করে ফেলি। তাহলে অতএব ব্যবসায়ী 100 টাকার জিনিস ক্রেতাকে বিক্রি করে 125 টাকায়। ব্যবসায়ী 1 টাকার জিনিস ক্রেতাকে বিক্রি করে কত? 125 ডিভাইডেড বাই 100 টাকায়। ব্যবসায়ী 125 টাকার জিনিস ক্রেতাকে বিক্রি করে, তাহলে কত হবে এখানে? 125 ইন্টু 125 ডিভাইডেড বাই 100 টাকা। এটা করলে দাঁড়ায় হচ্ছে 156.25 টাকা। তাহলে এই 156.25 টাকা আয় করতে ব্যবসায়ীর কত খরচ করতে হয়েছে? 100 টাকা খরচ করতে হয়েছে। এই যে 100 টাকা খরচ করে বিক্রেতার কাছ থেকে 125 টাকার জিনিস কিনেছে, তাহলে 100 টাকা খরচ করতে হয়েছে। তাহলে লিখি এবারে, অতএব 100 টাকা খরচ করে ব্যবসায়ীর লাভ হয় কত টাকা? তাহলে 156.25 বিয়োগ 100 এত টাকা সমান সমান 56.25 টাকা। তাহলে প্রকৃতপক্ষে কত লাভ হচ্ছে? 100 টাকা এই টাকাটা লাভ হচ্ছে, 100 টাকা এই টাকাটা লাভ হচ্ছে, তার মানে এটাই শতকরা। তাহলে অতএব ব্যবসায়ীর প্রকৃতপক্ষে লাভ হয়, প্রকৃতপক্ষে লাভ হয় 56.25%। অ্যান্সার। এসো পরের অঙ্কটা কি বলছে? এক অসাধু ব্যবসায়ী বলে যে সে ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করবে। কি করবে? ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করবে, কিন্তু সে 1 কিলোগ্রামের স্থলে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে, তার শতকরা কত লাভ হবে? তার মানে তুমি 1 কিলোগ্রাম জিনিস কিনতে গেলে তোমাকে দেবে কত গ্রাম? 800 গ্রাম জিনিস। ওকে, তার মানে 1 কিলোগ্রামের স্থলে 800 গ্রাম দিচ্ছে। ভালো করে বোঝো, তাহলে 800 গ্রাম যদি দেয় আমাদের জিনিস, তাহলে দাম কি 800 গ্রামের নেবে? না, সে তো দেখাচ্ছে আমাদেরকে 1 কিলোগ্রাম জিনিস দিচ্ছি। তার মানে 800 গ্রাম জিনিসের বিক্রয় মূল্য মানে 1000 গ্রাম জিনিসের ক্রয় মূল্য। পরিষ্কার কিনা এইটুকু বলো আগে। এটুকু অবশ্যই পরিষ্কার। যেহেতু 1 কিলোগ্রামের স্থলে 800 গ্রাম দিচ্ছে, তাহলে বাটখারাটা সে তো দেখাবে 1 কেজি। তাহলে 1 কেজি বাটখারা দেখাচ্ছে, কিন্তু দিচ্ছে অ্যাকচুয়ালি 800 গ্রাম জিনিস। তার মানে সে 1 কেজি বাটখারা যেহেতু চাপাচ্ছে, তাহলে তার 1 কেজির যা ক্রয় মূল্য সেটাই সে নেবে, তাই নয় কি? তার মানে 800 গ্রাম জিনিসের ক্রয় মূল্য মানে হচ্ছে 1000 গ্রাম জিনিসের, 800 গ্রাম জিনিসের বিক্রয় মূল্য মানে হচ্ছে 1000 গ্রাম জিনিসের ক্রয় মূল্য। তাহলে আমরা এখানে একটু ধরে নিই, ধরে নিলে পরিষ্কার হয়ে যাবে। কি ধরবো? ধরি 1 গ্রাম দ্রব্যের ক্রয় মূল্য ক টাকা? 1 টাকা। তাহলে অতএব 800 গ্রাম দ্রব্যের ক্রয় মূল্য কত হবে? 800 টাকা। এবং 1000 গ্রাম দ্রব্যের ক্রয় মূল্য
সমান সমান 1000 টাকা। ওকে, তাহলে দেখো 800 গ্রাম জিনিস বিক্রি করছে, তাহলে অতএব 800 গ্রাম দ্রব্যের বিক্রয় মূল্য ইকুয়াল টু 1000 গ্রাম দ্রব্যের ক্রয় মূল্য ইকুয়াল টু 1000 টাকা। এইটুকু পরিষ্কার? হ্যাঁ, তাহলে দেখো 800 গ্রাম দ্রব্য সে বিক্রি করছে 1000 টাকায়, 800 গ্রাম দ্রব্য কিনছে কত? 800 টাকায়। তাহলে অতএব ব্যবসায়ীর 800 টাকায় লাভ হয় সমান সমান কী হবে তাহলে? 1000 বিয়োগ 800, এত টাকা। এই লাইনটা বোঝা গেল কিনা বলো? তাহলে অ্যাকচুয়ালি 800 গ্রাম দ্রব্যের বিক্রয় মূল্য তার 1000 টাকা, আর 800 গ্রাম দ্রব্যের ক্রয় মূল্য 800 টাকা ছিল, তাই তো? তাহলে লাভ কত হবে তাহলে? আর 1000 টাকা বিয়োগ 800 টাকা, তার মানে কত টাকা হচ্ছে? 200 টাকা। ওকে, তাহলে অতএব এবারে শতকরা লাভ, তাহলে 800 টাকায় সে 200 টাকা লাভ করছে, তাহলে 100 টাকায় কত লাভ করছে? ব্যবসায়ী 800 টাকায় লাভ করে 200 টাকা, ব্যবসায়ী 1 টাকায় লাভ করে 200 ডিভাইডেড বাই 800 টাকা, আর ব্যবসায়ী 100 টাকায় লাভ করে, তাহলে কত হবে? 200 ডিভাইডেড বাই 800 ইন্টু 100, এত টাকা। এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, 4 দুগুণে 8, 4 25 100, তার মানে কত টাকা হচ্ছে? 25 টাকা। অতএব শতকরা লাভ কত? তাহলে 100 টাকায় 25 টাকা লাভ, তার মানে ওটাই শতকরা। তাহলে অতএব ব্যবসায়ীর লাভ হয় 25%। অ্যান্সার। এটার একটা শর্টকাট মেথড আছে, শর্টকাট মেথডটা একটু দেখে নিই। হ্যাঁ, শর্টকাট মেথডটা খুব ইন্টারেস্টিং। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন ওই ব্যবহার করবে আর কি, ভুলভাল ব্যাটকারা ব্যবহার করে ভুলভাল পরিমাণের জিনিস দেবে, পরিমাণটা যখন উল্লেখ থাকবে এরকম, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা এই শর্টকাট মেথডটা ব্যবহার করতে পারি। শতকরা লাভ আর কি, কম ওজন বা কম পরিমাপ দেখি, কম মাপ, ডিভাইডেড বাই, এটা শর্টকাটটা, হ্যাঁ, ডিভাইডেড বাই ভুল মাপ ইন্টু 100%। ওকে, এটাই হচ্ছে শতকরা লাভ তার। দেখো তাহলে এখানে কম মাপ কত দিয়েছে? তার 1 কেজি দেওয়ার কথা ছিল, 800 গ্রাম দিচ্ছে, তাহলে কম মাপ কত? 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে 1000 গ্রাম বিয়োগ 800 গ্রাম, তার মানে 200 গ্রাম, তাহলে কম মাপ দিচ্ছে কত? 200 গ্রাম, ডিভাইডেড বাই ভুল মাপ মানে কত? 800 গ্রামের বাটখারা ব্যবহার করছে, তার মানে 800 গ্রাম, তাহলে 200 ডিভাইডেড বাই 800 ইন্টু 100, এত %। তাহলে দেখো এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 25, সমান সমান 25%। পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা? এসো আগের দিনের একটা রিক্যাপ করে নিই। কী বলছে? বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? বিক্রি করছে বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে দ্রব্য বিক্রি করছে। তাহলে লিখি সলিউশন, লিখি তাহলে বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে দ্রব্য বিক্রি হয়। অতএব 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্ষতি হয় কত টাকা? 20 টাকা।
1 টাকা বিক্রয় মূল্য হলে ক্ষতি হয় 20/100 টাকা, আর 480 টাকা বিক্রয় মূল্য হলে ক্ষতি হয়, তাহলে 20/100 ইন্টু 480 এত টাকা। তাহলে একটা শূন্য এটা কেটে গেল, তার মানে 48 দুগুণে 96 টাকা। তাহলে 480 টাকায় 96 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? ওর সাথে ওটা যোগ হয়ে যাবে। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য সমান 480 যোগ 96 এত টাকা। 6 9 8 17 7 হাতে 1 576 টাকা হয়ে গেল। তাহলে অতএব দ্রব্যটির ক্রয় মূল্য 576 টাকা। অ্যান্সার। এসো পরের অঙ্কটা কি বলছে? 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেল, তাহলে শতকরা লাভ কত? কিছুই জানি না, কোনো মূল্যের কথা উল্লেখই নেই, শতকরা লাভ চেয়ে বসে আছে। তাহলে এসো আমরা ধরে নিই বরং। তাহলে কি লিখব? ধরি একটি আমের ক্রয় মূল্য সমান 1 টাকা। তাহলে কটা পেয়েছে? 120টি আমের ক্রয় মূল্য পেয়েছে। তাহলে এখানে এসে একটা কাজ করি। তাহলে অতএব 120টি আমের ক্রয় মূল্য, ছোট্ট অঙ্ক কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্ক, খুব ভালো অঙ্ক, এবং পরীক্ষায় পড়ে এই অঙ্কগুলো। 120 টাকা। ওকে, তাহলে 120টি আমের ক্রয় মূল্য কত পেয়েছি? 120 টাকা। তাহলে কি বলছে? 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেয়েছে। তাহলে 110টা আমের বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে 110টা আমের, দেখো এই পরিমাণ জিনিস, ঠিক আছে, এইটা মনে করো এই পরিমাণ, হ্যাঁ ঠিক আছে, এটা 110টা আম মনে করো, এটা 110টা আম। তাহলে এই পরিমাণ জিনিস ক্রয় করতে যে টাকা লেগেছে আর যে টাকায় বিক্রি করেছি, এটা জানলে তবে তো আমি লাভ ক্ষতি হিসেব করতে পারবো। পরিমাণটা একই না রাখলে কি করে হিসেব করব? বোঝা গেল কি বললাম? তাহলে 110টি আমের ক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্যটা পেলাম 120 টাকা, বলছে 120টি আমের ক্রয় মূল্য পেয়ে 110টা আম বিক্রি করে 120টা আমের ক্রয় মূল্য পেয়েছে। তাহলে 110টা আমের বিক্রয় মূল্যটা কোনটা? 120টা আমের ক্রয় মূল্য। তাহলে 120টা আমের ক্রয় মূল্য আমি নির্ণয় করে নিলাম এখানে 120 টাকা। তাহলে আমাকে এবারে 110টা আমের ক্রয় মূল্য দেখতে হবে। তাহলে লিখি আবার 110টি আমের ক্রয় মূল্য। দেখো একটা আমের জন্য যদি 1 টাকা হয়, তাহলে 110টা আমের জন্য কত হবে? 110 টাকা। ঠিক আছে, এটা রাফ, হ্যাঁ, এটা কিন্তু অঙ্কের মধ্যে নয়। তার মানে কি দাঁড়ালো তাহলে? তাহলে 110টি আমের ক্রয় মূল্য 110 টাকা, আর 110টি আমের বিক্রয় মূল্য 120 টাকা। তার মানে 110 টাকায় লাভ হচ্ছে কত? এটা বিয়োগ এটা। তাহলে অতএব 110 টাকায় লাভ হয় 120 বিয়োগ 110 এত টাকা সমান 10 টাকা। তাহলে শতকরা লাভ এত পারা যাবে। তাহলে অতএব 110 টাকায় লাভ হয় 10 টাকা, 1 টাকায় লাভ হয় 10/110 টাকা, আর 100 টাকায় লাভ হয় 10/110 ইন্টু 100 টাকা। তাহলে কী হবে? একটা শূন্য কেটে গেল, তার মানে 100/11 টাকা। 9 11 99, তাহলে 9 পূর্ণ 1-এর 11 টাকা। তাহলে এটাই লাভ। তাহলে অতএব লাভ হয় 9 পূর্ণ 1-এর 11%। অ্যান্সার। বোঝা গেল? এসো পরের অঙ্কটা কি বলছে? এক ব্যবসায়ী 5 টাকায় 9টি হিসেবে কিছু আম ক্রয় করে প্রতি ডজন 8 টাকা হিসেবে বিক্রি করেন। কি করেন? প্রতি ডজন 8 টাকা হিসেবে বিক্রি করছে।
তার মানে 12টা আমের বিক্রয়, আম তো নাকি, হ্যাঁ, 12টা আমের বিক্রয় মূল্য ক টাকা? 8 টাকা। আচ্ছা, তাহলে এইটাই লিখি, এখান থেকেই শুরু করি অঙ্কটা। 12টি আমের বিক্রয় মূল্য 8 টাকা। তাহলে 12টা আমের বিক্রয় মূল্য যদি 8 টাকা হয়, তাহলে আমি 12টা আমের ক্রয় মূল্য দেখি। 12টা আমের ক্রয় মূল্য দেখলেই হয়ে যাবে। তাহলে 9টি 5 টাকায় 9টি হিসেবে কিছু আম কিনেছে, তাহলে 9টি আমের ক্রয় মূল্য 5 টাকা, এখান থেকেই পেয়ে যাব। এখন 9টি আমের ক্রয় মূল্য, 9টি আমের ক্রয় মূল্য 5 টাকা। একটি আমের ক্রয় মূল্য 5 × 9 টাকা। তাহলে অতএব 12টি আমের ক্রয় মূল্য, তাহলে কী হবে? 5 × 9 × 12 এত টাকা। তার মানে 5 × 12 = 9 টাকা। তাহলে এটা হিসাব করলে কি দাঁড়ায়? 6 × 54। একটু কাটাকুটি করে নিই আগে, এসো। তাহলে কাটাকুটি করলে 3 দিয়ে কাটলে 3 × 20 = 60, 3 দিয়ে কাটলে 3 × 3 = 9, তাহলে 3 × 6 = 18, 6 × 2 = 3 টাকা। ওকে, তার মানে 12টি আমের ক্রয় মূল্য পাচ্ছি 6 × 2 = 3 টাকা, আর 12টি আমের বিক্রয় মূল্য 8 টাকা। তাহলে লাভ হচ্ছে। তাহলে অতএব লাভ হয়, 12টি আমে লাভ হয়। 12টি আম বা প্রতি 12টি আমি লিখি, অতএব প্রতি, আচ্ছা কেটে দিই এটা, অতএব প্রতি 12টি আমে লাভ হয় কত টাকা? তাহলে এখানে 8 মাইনাস কত? 23, 23 এত টাকা। লসাগু 3, 3 × 8 = 24 বিয়োগ 20 এত টাকা। এই যোগটকগুলো ঠিক আছে তো? যোগটকগুলো ঠিক না থাকলে বলবে, আমি এগুলোর একটা ক্লাস করে দেবো, ক্লাস করে দিলে ঠিক হয়ে যাবে। তাহলে 24, 4 × 3, এই 4 × 3 টাকা লাভ হচ্ছে কিসে? তাহলে 12টা আমে, 12টা আমে ক্রয় মূল্য কত? 12টা আমে ক্রয় মূল্য 23 টাকা, তাহলে 23 টাকায় লাভ হয় 4 × 3 টাকা। অতএব 23 টাকায় লাভ হয় 4 × 3 টাকা। 1 টাকায় লাভ হয়, তাহলে 4 × 3 / 23 টাকা, আর 100 টাকায় লাভ হয়। তাহলে কত হবে? 4 × 3 / 23 × 100 এত টাকা। এখানেই কাটাকুটিটা করে নিই সংক্ষেপে। 4 × 3 × 3 × 20 × 100 এত টাকা। 3 3 কেটে গেল, 4 5 × 20, 5 × 20 100। তাহলে কত পার্সেন্ট? 20% লাভ হচ্ছে। তাহলে এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তাহলে অতএব ব্যবসায়ীর কত পার্সেন্ট লাভ হবে? 20% লাভ হবে। অ্যান্সার পরিষ্কার। এসো, আগের অঙ্কটার মতো আর একটা অঙ্ক আমি দিয়েছি, সেটা একটু দেখে নাও। এই অঙ্কগুলো খুব ফেমাস অঙ্ক এবং খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। কি বলছে? এক ব্যবসায়ী 6 টাকায় 7টি হিসেবে কিছু ফল কিনে 7 টাকায় 6টি হিসেবে বিক্রি করে, এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তাহলে 6 টাকায় 7টি হিসেবে কিনছে, 7 টাকায় 6টি হিসেবে বিক্রি করছে। সলিউশন। তাহলে দেখো, 7টা আমের ক্রয় মূল্য হচ্ছে ফল, আচ্ছা ফল এখানে, তাহলে 7টা ফলের ক্রয় মূল্য 6 টাকা। তাহলে একটা ফলের ক্রয় মূল্য কত এখানে বের করে নির্ণয় করে নিই। তাই লিখি, 7টি ফলের ক্রয় মূল্য 6 টাকা। তাহলে একটি ফলের ক্রয় মূল্য কত হবে? তাহলে 6 × 7 টাকা। পেয়ে গেলাম একটি ফলের ক্রয় মূল্য। তাহলে এবার একটি ফলের বিক্রয় মূল্য দেখি। 7 টাকায় 6টি হিসাবে বিক্রি করছে, তার মানে 6টি ফলের ক্রয় মূল্য 7 টাকা। আবার 6টি ফলের
ক্রয় মূল্য, ক্রয় মূল্য না, বিক্রয় মূল্য, 6টি ফলের বিক্রয় মূল্য 7 টাকা। তাহলে একটি ফলের বিক্রয় মূল্য কত হবে? তাহলে 7-এর 6 টাকা। তাহলে দেখো একটি ফলের বিক্রয় মূল্য 7-এর 6 টাকা, এই 7-এর 6 টাকায় ক্রয় মূল্য হচ্ছে 6-এর 7 টাকা। তাহলে লাভ হচ্ছে কত? তাহলে অতএব একটি ফল বিক্রি করে লাভ হয় 7-এর 6 মাইনাস 6-এর 7, এত টাকা। 6-7 42, 6-7 42, 7-7 49 মাইনাস 6-7 42, 36, এত টাকা। 6-এর কয় দাম 9, 3 দাম 9, 1, 13-র 42 টাকা। ওকে, আচ্ছা, তাহলে এই 13-র 42 টাকায় একটা ফল বিক্রি করে লাভ হয়েছে। একটা ফলের ক্রয় মূল্য মানে 6-7 টাকা। তাহলে অতএব 6-7 টাকায় লাভ হয় 13-র 42 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? অতএব 6-7 টাকায় লাভ হয় 13-র 42 টাকা। 1 টাকায় লাভ হয়, তাহলে 13-র 42 ডিভাইডেড বাই 6-7 টাকা। আর 100 টাকায় লাভ হয়, 100 টাকায় লাভ হয়, তাহলে কত হবে? 13-র 42 ডিভাইডেড বাই 6-7 ইন্টু 100, এত টাকা। তাহলে কাটাকুটিটা এখানেই করি, 13-র 42 ইন্টু 7-এর 6 ইন্টু 100, এত টাকা। তাহলে কত হচ্ছে? 6-7 42, তাই তো? 6। আচ্ছা, এবারে কাটাকুটি করি, আরেকটু কাটি। তাহলে কত হবে? 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে 50, আবার 2 দিয়ে কাটলে হচ্ছে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে 25। তার মানে এখানে কত দাঁড়াচ্ছে? 3 তিরিখে 9, আর এটা 25কে 13, 5 13 65, 5 হাতে 6, তাহলে দুগুণে 26, আর 6-এ 6 3, তাহলে কি দাঁড়ালো? 5 13 65, তাই তো? হ্যাঁ, 5 65, 5 হাতে 6, 13 13 দুগুণে 26, 26 আর 6-এ 32, এত টাকা। এটা ভাগটা করতে হবে এখানে, 9 আর 325, তাহলে কত হবে? 4 লং 3 লং 4 লং 36, 3 লং 27, 3 লং 27, সাথে কত? 12, 7 5 12, 5 55, তাই তো? তাহলে কত হবে? 6 লং 54, 6 লং 54, 1, তাহলে 36 পূর্ণ 1-এর 9, 36 পূর্ণ 1-এর 9, এত টাকা। তাহলে অতএব ব্যবসায়ীর লাভ হয়, ব্যবসায়ীর লাভ হয় 36 পূর্ণ 1-এর 9%। ওকে, তাহলে আজ এইটুকুই থাক। আর যেতে যেতে আর একটা কথা বলে দিই, যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই ভিডিওগুলো যদি তোমাদের কোনো কাজে এসে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।